হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত চতুর্দশ অধ্যায়ের ২৭ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্রহ্ম সম্পর্কে একটি সঠিক ধারণা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাদেরকে প্রদান করেছেন। যারা ব্রহ্মজ্যোতির উপাসনা করেন তাদের জন্য তো এই শ্লোকটি মনে করেন যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি শ্লোক। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সময় নষ্ট না করে শ্লোকটি শ্রবণ করি। তো শুরুতে ছোট একটি অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি অবশ্যই চেপে রাখুন, কারণ যে কোনো ভিডিও যখনই ইউটিউবে আপলোড হবে সকলের আগে আপনি মেসেজ পাবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, শ্লোক নম্বর ২৭। ব্রহ্মণি হে প্রতিষ্ঠামহম অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। ব্রহ্মণা হি প্রতিষ্ঠামহম অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুসুখস্য ঐকান্তিকস্য চ। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ শ্রবণ করব। অনুবাদ: আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অব্যয় অমৃতের, শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয়। আমি আরেকবার পড়ছি। আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অব্যয় অমৃতের, শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয়। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে, সাথে সাথে শিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কর্তৃক যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। তো চলুন আমরা দেখি এই শ্লোকের মূল প্রতিপাদ্য বিষয় কি। এই শ্লোকের মূল যে বিষয় সেই বিষয়টি হচ্ছে পরমেশ্বর ভগবান তিনি নিজেকে প্রকাশ করেছেন। এই জগতে বিভিন্ন ব্যক্তি আছে, বিভিন্ন ভক্ত আছে, বিভিন্ন লেভেলের ভক্ত আছে, যাদের এক একজনের তপস্যার লেভেল এক এক রকম এবং ভগবত উপলব্ধি এক এক রকম। যদিও শ্রীমদ্ ভাগবতম এই কথা বলেছে, বদন্তি তত্ত্ববিদ যদ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে। বদন্তি তত্ত্ববিদ, তত্ত্ববিদগণ বলে থাকেন, বদন্তি বলে থাকেন, কি বলে থাকেন? যদ জ্ঞানম অদ্বয়ম, সেই জ্ঞান যেটি এক, অদ্বয় দ্বয় নয়, এক অদ্বয় জ্ঞান, যে জ্ঞানটি
কিভাবে পরিচিত এই আমাদের জগতে? ব্রহ্মেতি, ব্রহ্ম নামে, যেটাকে ব্রহ্মজ্যোতি বলা হয়। ভগবানকে শুধু জাস্ট লাইক একটা আলো, লাইট, জাস্ট লাইক লাইট। অন্ধকারে একটা মোমবাতি দূরে জ্বালিয়ে রাখলে যেমন একটা শুধু আলো আলো দেখা যায়, ব্রহ্মজ্যোতি যারা উপাসনা করে এরকম শুধু একটা লাইট। তারপরে বলা হচ্ছে যে ব্রহ্মেতি পরমাত্মেতি, পরমাত্মা রূপে অর্থাৎ চতুর্ভুজ ভগবান বিষ্ণু রূপে প্রত্যেকের হৃদয়ে অবস্থান করছে। প্রত্যেকটা অ্যাটমের ভিতরে পরমাত্মা রূপে রয়েছে, পরমাত্মা রূপে। আর ভগবান ইতি শব্দতে, ভগবান নামেও তাকে জানা যায়, তাকে বলা হয়ে থাকে ভগবান ইতি শব্দতে, ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। সেই অদ্বয় জ্ঞান, একই জ্ঞান। শিল প্রভুপাদ এখানে উদাহরণ দিয়েছেন, কোনো ভক্তের, সাধক ভক্তের যখন ব্রহ্ম উপলব্ধি হয়, তার স্তর কি? পরমাত্মার স্তর কি? পরমাত্মা উপলব্ধির স্তর আর ভগবান উপলব্ধির স্তর। শিল প্রভুপাদ উদাহরণ দিয়েছেন সূর্যগোলকের সাথে আমাদের মনুষ্য লোকের মনোবৃত্তির বিষয় দিয়ে। বলছে এই জগতে কিছু সাধারণ ব্যক্তি থাকে যারা রাতের শেষে দিনের আলো পেয়ে তাদের কর্ম করতে উদ্যত হয়, তাদের কর্মে তারা প্রবৃত্ত হয়, ব্যাস এইটুকুই তাদের জীবন। তারা খুশি খুশি দিনকে উপভোগ করছে, আনন্দে এখানে সেখানে ঘুরতে যাচ্ছে অথবা তাদের মতো করে কর্ম করছে। সূর্যের আলোর এটি এক ধরনের উপলব্ধি যা সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষ, জেনারেল মানুষ, তারা সবাই এই স্তরে। এই মানুষ মানব জাতির ভিতরে কিছুটা উন্নত শ্রেণীর শিক্ষিত, যাদেরকে আমরা সায়েন্টিস্ট বলতে পারেন, বিজ্ঞানী, সায়েন্টিস্ট ও বিজ্ঞানী, তারা কি করে? তারা সাধারণের মতো এই সূর্যের আলোকটাকে গ্রহণ না করে সূর্যের আলোর ভিতরে কি কি রে আমাদের পৃথিবী লোকে প্রবেশ করছে সেটি নিয়ে গবেষণা করার চেষ্টা করে। সেজন্য তারা যেহেতু বিশেষভাবে সূর্যকে দেখছে, তাই আমরা তাদেরকে বিজ্ঞানী ভাবি। যারা যদিও মানবকুলে জন্মগ্রহণ করেছে, মানুষের মতোই তাদের হাত পা চোখ মাথা, কিন্তু সাধারণ মানুষের মতো তারা না ভেবে তারা বিপরীতভাবে ভাবতে শুরু করেছে। কি কি ধরনের রে দেখেন না, বলে হোয়াইট রে, রেড রে, আল্ট্রাভায়োলেট রে, কত কত রে আছে, আমিও সব কিছু জানি না। এ তো গেল একটা শ্রেণী। প্রথমে গেল সাধারণ আলো পেয়েছে, কর্মে উদ্যত, ইনকাম করছে, ফ্যামিলির সাথে জীবনযাপন করছে। এর ভিতরে আরেকটা শ্রেণী বেরিয়ে আসতো যারা তাদের থেকে উন্নত, যারা কি কি রে আছে সেটা নিয়ে গবেষণা করে। এখন এই গবেষক শ্রেণীর ভিতরে আরেকটা শ্রেণী একটু উন্নত, তারা চেষ্টা করে কিভাবে আমি সূর্য লোকে পৌঁছাতে পারি, কি এমন ড্রেস তৈরি করা যায়, কি এমন মেশিন তৈরি করা যায়, কি আছে ওই গোলকের ভিতরে। তারা সেখানে মেশিন পাঠানো অথবা নিজে যাওয়ার পরিকল্পনা করা, তাদেরকে আমরা আরও একটু উন্নত ভাবি। এই তিনটি স্তরের, যদিও তারা সকলে মানুষ, কিন্তু তিনটি স্তরের সূর্যালোকের ব্যবহার, সূর্য সম্পর্কে চিন্তা চেতনা নিয়ে তিনটি লেভেল তৈরি হয় মানুষের। একটা সাধারণ লেভেল, একটা হচ্ছে তার থেকে উন্নত লেভেল, আর তার উপরে যে আছে যিনি সূর্যলোকে যেতে চান বা গিয়েছেন বা খুব কাছাকাছি যে দেখেছেন, সর্বোচ্চ লেভেল। ঠিক একইভাবে এখানে সাধক ভক্ত যখন তপস্যা শুরু করে,
তখন তিনি ব্রহ্মজ্যোতি উপলব্ধি করতে পারেন। তাই ভাগবতম বলছে এটি হচ্ছে সাধক ভক্তের প্রথম স্তর, যেখানে সে সবে সবে তপস্যা শুরু করেছে এবং ভগবানকে উপলব্ধি হতে শুরু করেছে। এই অবস্থায় তার কাছে না পরমাত্মা তত্ত্ব আছে, না ভগবান তত্ত্ব আছে। তত্ত্বগতভাবে সে এটা জানে না, আবার পূর্ণরূপে ভক্তও নয়, সবে সবে সে সাধনা করছে। কারণ ভগবদ গীতায় ভগবান বলছেন, ভগবানকে কে জানতে পারে? ভক্তমাম অভিজানাতি। ভক্তির দ্বারা ভগবানকে জানা যায়, কিন্তু ওই স্তরের ভক্তি থাকে না যে স্তরে ভগবানকে উপলব্ধি হয়। সবে সবে পড়াশোনা শুরু করেছে, তো ধীরে তো কিভাবে হবে? ক্রমে ভক্ত হইব উত্তম, ক্রমে ক্রমে উন্নতি হবে। অনেকে আছে কি তারা এই স্তরেই শুধু থেকে যায়। অনেকে আছে না 5 পর্যন্ত যাওয়ার পরে 2-4 বার ফেল করে ওখানেই থেকে যায়, অথবা পড়াশোনা ওখানেই বাদ দেয়। আপনাদের ভিতরে অনেকের পরিচিত এরকম থাকতে পারে। তার মানে কি ও ওই স্তরে থেকে গেল, আর পরিশ্রম করে তার উপরের স্তরে 6 ক্লাসে গেল না, 7 ক্লাসে গেল না, 8 ক্লাসে গেল না, 5 পর্যন্তই থাকলো। কেউ যদি কোনো সাধক ভক্ত ব্রহ্ম স্তরে থাকে, ব্রহ্ম স্তরে থাকতে পারে। তাই তো ভাগবতম বলছে এর উপরে আরো 2টি স্তর আছে। কিন্তু তাহলে এই স্তর কি কিছু না? ভগবান বলছে না, এমন বলো না। কারণ এই যে ব্রহ্ম উপলব্ধি আত্মতত্ত্ব অনুসন্ধানের প্রাথমিক স্তর, কিন্তু আত্মতত্ত্ব অনুসন্ধান তো এই ব্রহ্ম উপলব্ধি, এটা হচ্ছে আমার প্রাথমিক উপলব্ধি। কারণ ব্রহ্মণাহি প্রতিষ্ঠাম অহম, আমি হচ্ছে ব্রহ্মের প্রতিষ্ঠা। ব্রহ্মণাহি প্রতিষ্ঠাম অহম, আমি হচ্ছি ব্রহ্মের প্রতিষ্ঠা, ব্রহ্মজ্যোতির প্রতিষ্ঠা। অর্থাৎ আমি ব্রহ্মজাতিকে সৃষ্টি করি, বা আমার থেকে ব্রহ্মজ্যোতি প্রকাশিত হয়। সুতরাং সেটি আমি। তাই এই যে স্তরটি প্রাথমিক হতে পারে, কিন্তু এর যে কোনো মূল্য নেই তা নয়। কিন্তু কোনো সাধক ভক্ত চাইলে তিনি এর থেকে উন্নত স্তরে যেতে পারেন। পরমাত্মা উপলব্ধি, আবার ভগবান উপলব্ধি। সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভগবান উপলব্ধি, সব থেকে শ্রেষ্ঠ। তাই ভগবান এই 14 অধ্যায়ে এসে সাধক ভক্তদের জন্য একটা অপরচুনিটিস প্রদান করলেন, একটি সুযোগ প্রদান করলেন, যে তোমরা যে সকল ভক্তবৃন্দ ব্রহ্মের উপাসনা করছো, আমি তাতেও খুশি, কিন্তু তোমরা চাইলে এর থেকে আরো উন্নত উপাসনা করতে পারো। সেই উপাসনা কি? তোমাদের সাধন এমনভাবে বৃদ্ধি করো যাতে তারপরে তোমাদের পরমাত্মা উপলব্ধি হয়। অর্থাৎ তুমি কোনো কিছু দেখতে পাও, চতুর্ভুজ রূপে দেখতে পাও। এরপরে সাধন ভজন রাজ্যে আরো উন্নত করো যাতে তুমি আমার স্বরূপে, ভগবান স্বরূপে দেখতে পাও। কিছু ধার্মিক ব্যক্তি যারা এই তত্ত্বকে উল্টে বলেন, যদিও শাস্ত্রে শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে শব্দের ক্রমবিন্যাস হচ্ছে ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। এটি হচ্ছে ক্রমবিন্যাস, ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান। তো স্বাভাবিকভাবে ভগবান সর্বশ্রেষ্ঠ। কিন্তু কিছু ভক্তবৃন্দ যারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য শ্রীমদ্ ভাগবতমের এই অতি উন্নত উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ যে উদাহরণ শ্লোক, উপলব্ধির উদাহরণ স্বরূপ যে শ্লোক, এই শ্লোককে তারা উল্টে বলেন। কিভাবে বলেন? ওই ইস্কন বলছে ব্রহ্ম হচ্ছে প্রাথমিক স্তর, তার থেকে উন্নত হচ্ছে পরমাত্মা, তার থেকে উন্নত হচ্ছে ভগবান।
তা আমি যদি এই দিক থেকে ধরি, প্রাথমিক স্তর ভগবান উপলব্ধি, তারপরে পরমাত্মা, আর সর্বোচ্চ স্তর হচ্ছে ব্রহ্ম, ধরতে পারেন। ধরতে ঠেকাচ্ছে কে? কিন্তু মূল যে শাস্ত্র গ্রন্থ, সেই শাস্ত্র গ্রন্থে ক্রমবিকাশটা ভগবান পরমাত্মা ব্রহ্মৈতি শব্দতে এরকম নেই। সেখানে হচ্ছে ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। তাহলে যেহেতু ওখানে ক্রমবিকাশ এরকম, ক্রমবিন্যাস এরকম, আমার আপনার কি খুব বেশি পাণ্ডিত্যের দরকার আছে এটাকে উল্টানোর জন্য? সহজ জিনিস সহজভাবে বুঝলে কি সমস্যা? আমার মাথায় কাজ করে না, কি সমস্যা? আপনাদের মাথায় কাজ করলে লিখবেন। আমরা যেহেতু এই সকল তত্ত্ব নিয়ে পড়ে থাকি, তাই আমরা বিভিন্ন বড় মাপের ব্যক্তিদের তত্ত্বকথা শ্রবণ করি। তাদের মাঝে মাঝে দেখি, অ্যাকচুয়ালি এই যে আমি বলছি, যার কথার কারণে বলছি, তিনি এত বড় মাপের ব্যক্তি যে আমার এই কথা তার সামনে বলাই ধৃষ্টতা। এত বড় মাপের মহারাজ তিনি, আমাদের গৌড়ীয় গগনের নয়, অন্য কোনো সোসাইটির, কিন্তু অথেন্টিক সোসাইটি উল্টে বলে দিয়েছে। কি করবেন বলুন? সাধারণ মানুষের এতটা ক্ষমতা নেই যারা গুরু পরম্পরা, গুরুদেবের সান্নিধ্যে বসে এই সকল তত্ত্বকথা কিভাবে সংস্কৃত শ্লোক গ্রহণ করতে হয়, যার সুযোগ নেই, তিনি কিভাবে বুঝতে পারবেন? যদি তিনি নাও বুঝতে পারেন, তাই পরমেশ্বর ভগবান এখানে বললেন স্পষ্ট, দেখুন একেবারে স্পষ্ট শ্লোক। আপনি আপনার কাছে যার কাছে বই আছে বইটা খুলুন এবং দেখুন 14 অধ্যায়ের 27 নম্বর শ্লোক বলছে, ব্রহ্মণ হি প্রতিষ্ঠাম অহম, আমি ব্রহ্মের প্রতিষ্ঠা। এই যে ব্রহ্মণ হি প্রতিষ্ঠাম অহম, এই যে তিনটি শব্দ এখানে রয়েছে, আপনি কি এমন মানে করবেন? ব্রহ্মণ হি প্রতিষ্ঠাম অহম, ব্রহ্মণ মানে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি, হি মানে অবশ্যই, প্রতিষ্ঠা মানে প্রতিষ্ঠা, অহম মানে আমি হচ্ছে ব্রহ্মজ্যোতির প্রতিষ্ঠা। এখন কি বলবেন? না, ব্রহ্মজ্যোতি আমার প্রতিষ্ঠা, অহম মানে আমার নয় তো। অহম সংস্কৃত শব্দের বাংলা শব্দার্থ আমার নয়। আচ্ছা, আমার, আপনি বলবেন আমার প্রতিষ্ঠা ব্রহ্ম, এভাবে ধরুন না, কিন্তু আমার শব্দটা তো নয়। আর তখন ব্রহ্মণ হবে না, তখন ব্রহ্ম হতো। বিচার করে দেখুন। মম মানে আমার, সংস্কৃত মম মানে আমার। তাহলে লিখতে হতো মম হি প্রতিষ্ঠা ব্রহ্ম, তখন আর ব্রহ্মণ হতো না। আর এখানে অহম, আমি, অহম মানে আমি শব্দ হতো না, ব্রহ্ম হতো, আর ব্রহ্মের জায়গায় আপনার মম হতো। তাই শব্দ অর্থ, শব্দ শৃঙ্খলা, শব্দ বিন্যাস, শ্লোক বিন্যাস, এগুলি আমাদের বিচার করার কর্তব্য আছে। এই জন্য সংস্কৃত শ্লোক বোঝার জন্য শব্দার্থ, শ্লোকার্থ আর ভাবার্থ, এই তিনটি বিষয়ে বোঝার মতো ক্ষমতা থাকতে হবে। কি কি? শব্দ অর্থ, কোন সেন্টেন্সে কোন শব্দ কি মিনিং করে ওই বসেছে, তো শব্দ অর্থ সম্পর্কে জানতে হবে। 2 নম্বর হচ্ছে শ্লোকার্থ। শ্লোকার্থ মানে হচ্ছে এই শ্লোকটি প্রত্যেকটা শব্দের মেল বন্ধনে একটা শ্লোক হয়েছে। যদি আমি কোনো শব্দকে অ্যাপ্রোপ্রিয়েট না বসাতে পারি, শ্লোকের মিনিং চেঞ্জ হয়ে যেতে পারে। তাই শ্লোকার্থ উপর নিচে সব কিছু মিলিয়ে তারপরে শব্দের অর্থ বসাতে হবে, কারণ একই শব্দের বিভিন্ন অর্থ রয়েছে। তারপরে হচ্ছে ভাবার্থ, ভাব, অ্যাকচুয়ালি আমরা কোন বিষয়ে কথা বলছি সেই বিষয় কেন্দ্রিক শব্দের অর্থ ওখানে তৈরি করতে হবে। ঠিক আছে, সেই বিষয় কেন্দ্রিক অর্থ ওখানে
ধরুন একটি ডাক্তার কোনো একটা রোগীর প্রেসক্রিপশন লিখছেন, তো অনেক কথা শুনতে শুনতে তিনি প্রেসক্রিপশন লিখবেন। এমন সময় রোগীর ছোট ছেলেটি ডাক্তারের কলমটি ধরুন নিয়ে নিল, খেলছে, ডাক্তার শুনছে, ধরে নিন। ডাক্তার তখন বলল, এই বাবু ওটা দাও তো আমাকে। এখানে যে ওটা শব্দ ব্যবহৃত হচ্ছে, ওটা আমাকে দাও তো, এই যে ওটা শব্দ দ্বারা কি মিনিং করছে? ওটা মানে তো কলম নয়, কোনো ডিকশনারিতে নেই, আছে কি? যেহেতু ওই ছোট শিশুটি ডাক্তারের কলমটা নিয়ে খেলাধুলা শুরু করেছিল, ডাক্তার তখন প্রেসক্রিপশন লেখার সময় ওই ছেলেটির কাছে কলমটি চাইলো, কিন্তু শব্দ ব্যবহার করলো ওটা। বাবু ওটা দাও তো। আপনি ওটা কোনো ডিকশনারিতে পাবেন না, ওটা মানে কলম। তাই এখানে এটাকে বলা হয় ভাবার্থ। এখানে ওটা মানে যে কলম, এই কলমটা এই কারণে বসাতে হবে কারণ এখানে যে বিষয়টি ভাবটা বুঝতে হবে। তাই সংস্কৃত শ্লোককে বোঝার জন্য অবশ্যই আমাদের শব্দার্থ, শ্লোকার্থ আর ভাবার্থ, এই তিনটি বিষয়ে আমাদের নলেজ থাকতে হবে। আর এই নলেজ কিভাবে আসে? শব্দার্থ সংস্কৃত বিষয়ে পিএইচডি করলে আসবে। সংস্কৃতিতে যদি আপনি এক্সপার্ট হন তো শব্দার্থ চলে আসবে। কিন্তু শ্লোকার্থ আর ভাবার্থ এটি নির্ভর করছে গুরু পরম্পরার শিক্ষার উপরে। শব্দার্থ আপনি উচ্চতর ডিগ্রির মাধ্যমে পাবেন, কিন্তু শ্লোকার্থ আর ভাবার্থ, বিশেষ ভাবার্থ, ভাব অনুযায়ী শব্দ চয়ন করা, এটি গুরু পরম্পরার শিক্ষা ছাড়া হবেই না। আর এই কারণে গীতা পড়েও অনেকে পূর্ণরূপে কৃষ্ণ ভক্তি যাজন করতে পারছে না, কারণ এখানে স্পষ্ট করে বলা হচ্ছে ব্রহ্মণ হি প্রতিষ্ঠাম অহম, আমি নির্বিশেষ ব্রহ্মজ্যোতির প্রতিষ্ঠা, মানে আমার দ্বারাই সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠা মানে হচ্ছে প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন আশ্রয়, তার আশ্রয় রয়েছে ব্রহ্মজ্যোতি। অহম মানে কি? অহম মানে আবার বললাম তো ব্রহ্ম না, হ্যাঁ, তাহলে ব্রহ্ম আর অহম দুটি আলাদা, দুইজন আলাদা সত্তা। বলুন তাহলে কি ভগবান আলাদা হয়ে গেল? না, লীলা গুণ এই রস ভেদে আলাদা তত্ত্ব। এবং শুধু তাই নয়, ভগবান শুধু যে ব্রহ্মের প্রতিষ্ঠাতা তা না, বলছে অমৃতস্য, আমি অমৃতের প্রতিষ্ঠা, মানে আমি অমৃতকে আশ্রয় করে আছি। বলবেন তাহলে প্রভু ভগবান সমুদ্র মন্থনে কেন করালো অমৃত তোলার জন্য? অমৃতে যদি ভগবানের আশ্রয় থাকবে, লাস্টে ধরিত্রী, এই যে ধন্বন্তরী রূপে ভগবান নিজেই অমৃত নিয়ে এসেছিল, অন্য কেউ আসেনি। ভগবান নিজেই ওই পর্বত ধারণ করে রেখেছিল, মন্দার পর্বত। সুতরাং এখানে যে জিনিসটি বলছেন পরমেশ্বর ভগবান, আমি হচ্ছি ব্রহ্মজ্যোতির প্রতিষ্ঠা, অমৃতের প্রতিষ্ঠা। অমৃত মানে কি? অমৃত খেলে আমাদের মৃত্যু হওয়ার সুযোগ নেই। তো মৃত্যু কিভাবে হবে না? যদি আমাদের জন্মকে ঠেকাতে পারি। কারণ ভগবদ গীতায় ভগবান বলেছেন, জাতস্যহি ধ্রুবা মৃত ধ্রুবম জন্ম মৃতস্য চ, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। তাই এখানে বলছে, ভগবান নিজে বলছেন আমি হচ্ছি অমৃতস্য, আমি অমৃত। অর্থাৎ জীব যদি ভগবানকে গ্রহণ করে তাহলে সে অমৃত হয়ে যাবে, অমর হয়ে যাবে। তো অমর কখন হবে? অমর এই যে মৃত্যুটা তো জন্মের সাথে যুক্ত, তাই প্রথমে আমাদের জন্ম ছেদন করতে হবে। যদি আমরা
আমাদের জন্মকে ঠেকাতে পারি। কিভাবে জন্মকে ঠেকাতে পারি? বলছে মাম উপেত্তত কৌন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে। যদি কেউ আমার কাছে ফিরে আসে, অর্থাৎ ভগবানের কাছে, মাম উপেত্তা অর্থাৎ ভগবানের কাছে কেউ যদি আমরা ফিরে যাই, তাহলে আর তাকে এই জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে না। পুনর্জন্ম না বিদ্যতে, তার আর জন্ম পুনরায় জন্ম হচ্ছে না, মানে এই চক্রে ঢুকছে না। এখানে বলছে অমৃতস্য, ভগবানের মৃত্যু হবে না, তো তার জন্য আপনাকে ভগবানের কাছে ফিরে যেতে হবে। ফিরে গেলে আপনার জন্ম হবে না। জন্ম যদি হয় মৃত্যু নিশ্চিত, কারণ যতস্যই ধ্রুব জন্ম ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ। জন্ম হলে কিন্তু মৃত্যু অবশ্যম্ভাবী। এখানে কোনো কিছু, এই জগতে যখন যার সৃষ্টি হচ্ছে তার ধ্বংস অনিবার্য। যা কিছু সৃষ্টি করেন আপনি এই জগতে, সে যত বড়ই টেকনোলজি, যত বড়ই শক্তপোক্ত করে তৈরি করেন, এই জগতে যার সৃষ্টি হয়েছে তার অবশ্যই ধ্বংস নিশ্চিত। কেউ ঠেকাতে পারবে না, না আপনি না আমি। তাই এই জগতে সৃষ্ট জীব বা বস্তু, তার এখান থেকে বেরিয়ে যেতে হবে, শেষ হয়ে যাবে। তাই এখানে অমৃতস্য, ভগবানের এই অমৃত যদি প্রাপ্তি করতে হয়, এর থেকে ইন্ডিকেট করছে আমাদেরকে ভগবত ধাম যেতে হবে। কিভাবে যেতে পারি? অন্তকালে চ মামেব স্মরণোন্মুক্ত কলেবরম যা প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তিয়ত্র সংশয়। অন্তিমকালে মৃত্যুর সময় কেউ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করতে পারে, শ্রবণ নয়, আমরা মরার সময় কানে শ্রবণ, মানে কৃষ্ণ বলি না আমরা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা প্রদান করছি, এটা তো আমরা শ্রবণ করানোর চেষ্টা করছি। ভগবান বলছে চিটিং করা বাদ দাও, তোমার শ্রবণ করা এটা চিটিং করা। তোমার মৃত্যুর সময় তোমার আলটিমেট পরীক্ষা হচ্ছে, ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষায় তোমাকে স্মরণ করে লিখতে হবে। তাই ভগবান ওখানে শ্রবণ শব্দ ব্যবহার করেনি, তিনি ব্যবহার করলেন স্মরণ। স্মরণ করে লেখো। অন্তকালে চ মামেব স্মরণোন্মুক্ত কলেবরম। এই কলেবর থেকে তুমি যখন মুক্ত হবে, এই দেহ থেকে তুমি যখন বের হবে আত্মা, তখন তোমাকে এই দেহে থাকতে তোমাকে স্মরণ করতে হবে। স্মরণ উন্মুক্তা, শ্রবণ উন্মুক্তা বলেনি। তাই মৃত্যুর সময় কারো কানের কাছে যে হরে কৃষ্ণ নাম বলা, এটা সম্পূর্ণ বৃথা, সময় নষ্ট করা। কারণ ওই সময় ওকে নিজে স্মরণ করার সময় হচ্ছে। এই জন্য বলছে সাধু সঙ্গ, সারা জীবন জীবদ্দশায় সাধু সঙ্গ করেন। মানে ধরেন একটা স্টুডেন্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তার মানে কি সারা জীবন ধরে তাকে, মানে সারাটা বছর ধরে তাকে টিচারের সাথে সাথে থাকতে হবে, মানে শিক্ষকের কথা শুনতে হবে, সুন্দরভাবে বই পড়তে হবে, তাহলে না পরীক্ষার সময় যে সে নিজে নিজে স্মরণ করে লিখতে পারবে। তাই শাস্ত্রে কি বলছে? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লবমাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গের মাহাত্ম্যের কথা বলা হচ্ছে। ভক্তগণ বিষয়টা বুঝুন। এখানে বলছে ভগবান হচ্ছে অমৃতস্য প্রতিষ্ঠা, অহম অমৃতস্য, আমি অমৃতের আশ্রয়। শুধু অমৃত নয়, তিনি হচ্ছেন অমৃতস্য অব্যয়স্য চ, এবং তিনি হচ্ছেন অব্যয়। অব্যয়, অব্যয়, অব্যয় মানে কি? যার কোনো ব্যয় হয় না, মানে নিত্য বস্তু, অনিত্য নয় তিনি। অর্থাৎ এমন কিছু তিনি আমাদেরকে দান করতে পারেন যা কখনোই ক্ষয় হয় না। তাই তো ভগবত ধামে, যখন আমরা ভগবত ধাম সম্পর্কে বিভিন্ন শাস্ত্রে, বিশেষ শ্রীমৎ ভাগবতমে, বিশেষ গর্গ সংহিতায়, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বিষ্ণু পুরাণ, এই সকল গ্রন্থে যখন আমরা পদ্মপুরাণ, স্কন্দ পুরাণে যখন ভগবত ধামের অবস্থা সম্পর্কে আমরা পড়াশোনা করি, তখন অব্যয় যে বিষয়টা কি, চির নবীন, চির বসন্ত, সেখানে বয়স ফিক্সড,
সেখানে দিন রাতের তারতম্য নেই, সেখানে ভেদভাব নেই, দ্বন্দ্বভাব নেই, সুখ দুঃখ দ্বন্দ্বভাব নেই, হাসি কান্না দ্বন্দ্ব ফিক্সড, অব্যয়, যা আছে অব্যয়, ক্ষয় হয় না। যেহেতু ক্ষয় হয় না তো আর শেষ হবে কি করে? শুধু তাই নয়, পরমেশ্বর ভগবান বললেন শাশ্বত ধর্মস্য। ভগবান হচ্ছেন, তিনি ধর্মের আশ্রয়। শাশ্বত ধর্মের আশ্রয় হচ্ছে পরমেশ্বর ভগবান। বিচার করুন, ভগবান স্বয়ং হচ্ছে ধর্ম। এই কথা কিন্তু লাস্টে 18 অধ্যায়ের শেষে সঞ্জয় এই কথা বলে তিনি শেষ করেছেন। তিনি কি বলেছিলেন? যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ের ভূতির ধ্রুবা নীতির মাম। বলছে যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, যেখানে পার্থ ধনুর্ধর সেখানে নিশ্চিত শ্রী বিজয় অসাধারণ শক্তি নীতি বর্তমান থাকে। সেটি হচ্ছে আমার অভিমত। ভূতির ধ্রুবা নীতির মম। পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন ধর্ম। ভগবদ গীতায় ভগবান 9ম অধ্যায়ে বলেছেন যে এই যে ধর্ম, এটি ধর্ম। ভগবদ গীতা হচ্ছে ধর্ম, শাশ্বত ধর্ম। এবং যা কোনো ব্যক্তি যদি এই শাশ্বত ধর্মে অবিশ্বাস করে তাকে জন্ম মৃত্যুর চক্রে ফেলে দেওয়া হয়। তাই ভক্তগণ সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে আমাদের শ্লোকগুলি এবং আমাদের জীবনকে পবিত্র করারও চেষ্টা করতে হবে। তবেই আমরা জীবনে কিছু প্রাপ্তি করতে পারবো এটির মাধ্যমে, তা না হলে সব শেষ। বলছে শাশ্বতস্য চ ধর্মস্য। শাশ্বত ধর্ম, এই ধর্ম হচ্ছে শাশ্বত ধর্ম, চিরন্তন ধর্ম, অব্যয় ধর্ম, নিত্য ধর্ম। কত ভাষা ব্যবহার করা যেতে পারে, কত শব্দ। শুধু তাই নয়, শাশ্বতস্য চ ধর্মস্য, তারপরে সুসুখই ঐকান্তিকস্য চ, অর্থাৎ ঐকান্তিক সুখের আমি আশ্রয়। আমরা যে সুখ চাই না, সুখ আমাদের জীবনে পাবো কি করে? আমরা তো যার কাছে, যিনি সুখের আশ্রয়, যেমন যার কাছে টাকা আছে, আপনার কাছে টাকা নেই, আপনার যদি টাকার দরকার হয় তো আপনাকে তো তার কাছে যেতে হবে। শরীর যদি অসুস্থ হয়, আপনার যদি মেডিসিনের প্রয়োজন হয়, যিনি মেডিসিন বোঝেন আর যার কাছে মেডিসিন আছে, আপনাকে তো তার কাছে যেতে হবে। তো জীবনে মনুষ্য দেহধারী জীব যদি সুখ চায় তো ভগবান বলছেন যে আমি তো সুখস্য ঐকান্তিকস্য চ, আমি হচ্ছি সুখের, ঐকান্তিক সুখের আশ্রয়। ভগবান যখন সুখের আশ্রয়, তখন আপনি অন্য কোনো ব্যক্তির কাছে গেলে সুখ পাবেন কি? বলুন। সাধুদের কাছে আসলে আপনি সুখের আভাস পাবেন, কারণ সাধুরা সুখী ব্যক্তি, কারণ তারা ধর্মের আশ্রয়ে আছে, কারণ ভগবানের আশ্রয় আছে, তাই তারা সুখ আভাস পাচ্ছেন, সুখ উপভোগ করছেন। কিন্তু প্রকৃত সুখ যদি আপনি পেতে চান তো ওই সাধুর কাছ থেকে আপনাকে শিখে নিতে হবে কিভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনাকে আত্মসমর্পণ করতে হয়। তা নাহলে বেকার। কিভাবে আপনি সুখ প্রাপ্তি করবেন? আপনি অর্থ দিয়ে সুখ পাবেন না। ভক্তগণ, অর্থের মাধ্যমে সুখ প্রাপ্তি হয় না। ভৌতিক সম্পদের মাধ্যমে মনুষ্য জীবনে সুখ প্রাপ্তি হয় না। ভৌতিক প্রতিষ্ঠার মাধ্যমে, ভৌতিক সম্পত্তির মাধ্যমে, ভৌতিক কোনো বিষয় বা বস্তু বা ব্যক্তির মাধ্যমে বা তার সংস্পর্শে এসে আমাদের সুখ, শাশ্বত সুখ, ঐকান্তিক সুখ অনুভব হয় না। যদি হতো তাহলে একজন ব্যক্তি বৃদ্ধ হওয়ার জন্য, না হওয়ার জন্য এত চেষ্টা করতেন না। আমাদের কাছে যার কাছে টাকা নেই অথবা যার কাছে টাকা আছে, একদিন সবার চুল
চলে যাবে অথবা সাদা হয়ে যাবে। আমাদের এই সুন্দর চেহারা একদিন নষ্ট হয়ে যাবে, বার্ধক্যে পরিণত হবে। ভক্তগণ, বিষয়টি বোঝার চেষ্টা করুন। একদিন না একদিন এই পৃথিবী থেকে আমাদের চলে যেতে হবে। একদিন না একদিন চলে যেতে হবে। তাহলে কোথায় গেল আমাদের সেই আনন্দ, উল্লাস, অহম্বোধ? বিচার করুন। তাই তো চৈতন্য চরিতামৃতে বলছে, চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে মনে পাবে চমৎকার। বিচার করুন। আমাদের গ্রামে একটি প্রবাদ আছে বাংলার, আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত। যদি আপনার পাণ্ডিত্য অর্জন করতে হয়, আপনাকে বিচারধারা রাখতে হবে। জজকে সর্বোচ্চ ধর্মাবতার বলা হয়, কারণ কি জানেন? উনি বিচার করছেন, উনি উভয়ের কথা, ভালো মন্দ সব কিছু শ্রবণ করেন। শ্রবণ করার পরে মূল তত্ত্ব উপস্থাপন করেন, সঠিক তত্ত্ব উপস্থাপন করেন। তাই তাকে বলা হয় ধর্ম অবতার, ধর্মের অবতার তিনি। কারণ তিনি বিচারক। বিচারক কাকে বলে? যিনি বিচার করার ক্ষমতা রাখেন। উকিল আর বিচারকের ভিতরে পার্থক্য কি? উকিলও আইন জানে, কিন্তু তিনি বিচারক নন। কারণ কি? তিনি শুধু তার ক্লায়েন্টের পক্ষ নিয়ে কথা বলেন। বিচারক নিরপেক্ষ থেকে উভয়ের কথা শ্রবণ করেন, উভয়ের মানসিকতা এবং সব কিছু বিচার করে তারপরে রায় প্রদান করেন। তাই তিনি ভগবানের প্রতিনিধি, বলা হয় ধর্মের প্রতিনিধি, ধর্ম অবতার। তাই আমাদেরকেও সেই রকম মনোবৃত্তি সম্পন্ন হতে হবে। যদি আমরা হতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই ভৌতিক জগতের সুখের মাধ্যমে, ভৌতিক জগতের সম্পদের মাধ্যমে প্রকৃত সুখ প্রাপ্তি হয় না। তার জন্য আমাদের আধ্যাত্মিক সুখ দরকার। আর এখানে স্পষ্ট করেই আমাদেরকে কোডিং ভাষায়, যদিও কোডিং ভাষায় দেখুন এখানে কিভাবে বলা হচ্ছে, কেউ আছে ব্রহ্মের উপাসনা করবে, কেউ আছে পরমাত্মার উপাসনা করবে, তো কেউ আছে ভগবানের উপাসনা করবে। তো এখানে স্পষ্ট করে একটা জিনিস শিক্ষা দিল যে আমি হচ্ছি ব্রহ্মের প্রতিষ্ঠা, মানে পরমাত্মা ব্রহ্ম, সকলের প্রতিষ্ঠা কিন্তু আমি ভগবান। তো একটা তত্ত্ব শেষ। তারপর বলেছে আমি অমৃত, অব্যয়স্য চ, আমি অব্যয় এবং অমৃত। ভালো করে বুঝুন। অর্থাৎ এই জগতে অমৃতের পিছনে ছুটে আপনার কোনো লাভ নেই, আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পিছনে ছুটুন। এটা বলল। কেন বলছে আমি শাশ্বত ধর্মস্য, আমি কিন্তু শাশ্বত ধর্ম। আমি শুধু কৃষ্ণের পিছনে কেন ছুটবো? আমার আরও অনেক ধর্ম আছে, খ্রিস্টান, মুসলিম, শিখ, জৈন, বৌদ্ধ, বিভিন্ন ধরনের ধর্ম আছে। তো আমি অন্য ধর্ম করব, তাহলেও তো ভগবান বলছে যে না, শাশ্বতস্য ধর্মস্য, আমিই হচ্ছে ধর্ম। পরমেশ্বর ভগবানই হচ্ছে শাশ্বত ধর্ম। তাই আমাদের কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে হবে। তাই আমাদের কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে হবে যদি আমরা চাই এইসব বিষয়গুলো। তারপরে বলেছেন যে আমি কিন্তু প্রকৃত ধর্ম। শুধু তাই নয়, আমি হচ্ছি ঐকান্তিক সুখ। এই সব কিছু মিলিয়ে ভগবান আমাদেরকে একটি শিক্ষা প্রদান করছে, তুমি আমার চরণে আত্মসমর্পণ করো, তুমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করো। বাকিটা আপনাদের বিচার। কারণ প্রত্যেকটা ব্যক্তি এক এক লেভেলে আছে। ভগবান তো চাইছেন, আমিও বলছি, হাজার মুনি ঋষি বলছে, কিন্তু আপনার লেভেল অনুযায়ী, আপনার গুণ অনুযায়ী আপনার একটা বিচারধারা আছে। লিখবেন সেই বিচার কমেন্ট সেকশনে যে আপনি এই বিষয়ে কি মতামত পোষণ করেন। ভালো থাকবেন সকলে। আজ এ পর্যন্তই, বিশ্রাম রাখছি ভগবদ্ গীতার আজকের এই ক্লাসে। আর সাথে সাথে
অনুরোধ করছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চেপে রাখুন, কারণ এর পরে শুরু হতে যাচ্ছে ভগবত গীতার সবথেকে ইন্টারেস্টিং পার্ট, পুরুষোত্তম যোগ। কারণ আজ আমরা ভগবত গীতার 14 অধ্যায় কমপ্লিট করলাম, কাল থেকে শুরু হবে 15 অধ্যায়। হরে কৃষ্ণ, জয় শিলা প্রভুপাদ কি জয়।